হ্যালো ভিউয়ার্স, আজকে একসাথে 3টা রান্না করেছি। দেখুন, কিছু কাঁচা মুগ ডাল আমি ধুয়ে এভাবে ফুটিয়ে নিলাম, আর পটল আর আলু নিয়েছি, এদিকে বেগুন নিয়েছি আর গাঁঠি নিয়েছি। গাঁঠিগুলোকে ছিলে নেব, গাঁঠিগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করব। অসাধারণ মজার একটা ভর্তা। আর বেগুন মুগ ডাল দিয়ে রান্না করব। কীভাবে বেগুন ভাজি করি মুগ ডাল দিয়ে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন, এরপরে আমি রান্না করব আলু আর পটল পোস্তদানা দিয়ে। 3টা রান্নাই কিন্তু নিরামিষ দিনে খুব ভালো খেতে পারবেন। আপনারা একবার দেখতে পারেন ভিডিওটা। পটলগুলো এভাবে কেটে নিয়েছি, এদিকে বেগুন কেটে নিয়েছি, আর গাঁঠি কচুটাও আমি কেটে নিয়েছি। এখন কড়াইতে শুকনো মরিচ ফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম তেল দিয়ে। দেখুন, বেগুনটা প্রায় ভাজি হয়ে গিয়েছে। এখন দিলাম আমি কিছু কালো জিরা, আর দিব আগে যে ডালটা আমি ফুটিয়ে রেখেছিলাম। ডাল দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য একটু ঢেকে দিয়ে কাঁচামরিচ দিয়েই কিন্তু নামিয়ে দিয়েছি। অল্প সময়ে এত মজার একটা খাবার না খেলে বুঝতেই পারবেন না। আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কিছু জিরা ফোড়ন দিয়ে এদিকে আলু আর পটলটাকে ভাজতে থাকবো। আর এদিকে আমি পাটায় পোস্ত আর জিরে নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো মরিচ। দেখুন, শুকনো মরিচ 2টো নিয়েছি শুধু কালারের জন্য। পটল আর আলুটাকে এভাবে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে বাটা পোস্ত দানাটা দিয়ে একটু কষিয়ে দিয়ে দিলাম জলটা। আর এদিকে আমি ভাতের ভিতরেই গাঁঠি কচুগুলো দিয়ে দেবো। দেখুন, তরকারিটা হচ্ছে, দিলাম কিছু কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে তরকারিটাও কিন্তু আমি নামিয়ে নিলাম। দেখুন, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক মজার 3টা খাবার। আপনারা এগুলো দিয়েই ভাত খেতে পারবেন পেট ভরে। দেখুন, মুগ ডাল বেগুন বাহারের মতোই করেছি, আর পোস্ত দিয়ে নিরামিষ পোস্ত রান্না করেছি। আর এদিকে গাঁঠি কচুটা ভাতের থেকে তুলে নিয়ে কড়াইতে শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়েছি। আর গাঁঠি কচুটা এভাবে দেখলাম নরম হয়ে গিয়েছে, সামান্য একটু কালো জিরে দিয়ে হলুদ লবণ দিয়ে এত মজার একটা ভর্তা, আর দিলাম কিছু কাঁচামরিচ মাঝে চিড়ে। দেখুন, কালারটাও অনেক সুন্দর হয়েছে। 3টা খাবারই অসম্ভব মজার হয়েছে। আমাদের 6 মাস নিরামিষ খাওয়া লাগবে, তাই অনেক ভেবে চিনতে আমার রান্না করতে হয়, কারণ আমার কর্তা না হয় খেতে পারবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।